চারিন্দা সুমে কপি করা যায় আবার এগুলো দিয়ে হাঁটতে জানা আরো ভয় লাগে আমার। ধোসা যেখানে কাঁচা বাদাম রেডি হচ্ছে ধোসার তরকারি। সো মা ধোসা রেডি করে ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে, এবার আমি নিজে রেডি হতে যাব। খাওয়া শুরু করে দিয়েছে কি হলো? এই খেয়ে নিচ্ছে মানে যতটুকু বলেন ততটুকু বলে চারিন্দা সুমে কপি করা যায় খারাপ আর কি আছে এতে? তাড়াতাড়ি করে তুই এবার রেডি হ। রেডি উপর থেকে নিচ পুরোটাই বেরোবো এখন। মেয়েদের একটুখানি লেটই হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি একদম রেডি হয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। 2024-এর দেখতে দেখতে 5টা দিন কেটে গেছে অলরেডি। তো এখন আমি যাচ্ছি ভাইকে নিয়ে ব্যারাকপুর। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো বেরিয়ে গিয়ে তারপর বাদবাকি ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের আজকে বেরোনোর কথা ছিল 10টা 4-এ, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি অলওয়েজ লেট, তো তার জন্য আজকে বেরিয়েছি আমরা 11টা 20-তে। 1 hour 16 minutes লেট। বেলা আমাদের বেরোনোর কথা ছিল আজকে 10টা 4-এ, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল লেট। সো আজকের বেরিয়েছি 10টা 19-এর ট্রেনটা ধরার জন্য ব্যারাকপুরের। অ্যাকচুয়ালি আমি না প্রেফার করি বাস বা মেট্রো করে দমদম অবধি যাওয়া, দমদম থেকে তারপরে ওখান থেকে আবার ট্রেন, ঠিক আছে, কিন্তু আর না হলে একদম এখান থেকে স্প্ল্যানেট যাওয়া, স্প্ল্যানেট থেকে ডিরেক্ট বাস ধরে। কিন্তু ভাইয়ের কথা যে আজকের ট্রেনে করে যাব, এর আগের দিনও দেখেছো তোমরা যা ট্রেনে করেই গেছি, তো ওর প্রেফারেন্সটা আবার ট্রেনে। যেহেতু ট্রেনে, তার জন্য ট্রেনে করে যাওয়া হচ্ছে। আর ওর এখন টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। রিটার্ন নিয়েছিস একটা কেন? ভুল করে আসার সময় বাসে আসবে। হ্যাঁ ঠিক আছে। এই দেখো, আর এই যে ধর অনেক ভালো লাগছে। কাল সকালেই আর আমি যে ট্রেনে আসতে ভয় পাই এইটাই একটা রিজন, কারণ হচ্ছে আমাদের এখন করে দিয়েছে ওই পার থেকে এই পারে আসতে হয়, আর তার জন্য এই জায়গাগুলো থেকে হেঁটে হেঁটে যেতে হয়, যেটা আমার কাছে একদমই সুবিধার না। এই রেল পাট্রিগুলো পেরোতে হয়, তো তার জন্যই মেন রিজন। অ্যাট লাস্ট ওই রেলটাপড়ি পেরিয়ে আমরা এই সেকেন্ড প্ল্যাটফর্ম নাম্বার 2-তে পৌঁছালাম। ওই যে আমার ওই রেলের ওই জায়গাগুলো পেরোতে না খুবই ভয় লাগে। অ্যান্ডটা হচ্ছে একটাই রিজন যেটার জন্য আমি লোকাল ট্রেনে না চড়তে ভয় পাই। এখন মাঝেরহাট লোকাল একটা পাস করবে, তারপরে এসে এটা না খুব পাকা, বিশাল পাকা, এত বেশি পাকা। এই পাখামোগুলোর জন্য আমার আরো ভয় লাগে ওর সাথে বেরিয়ে ট্রেনে করে আসতে। অ্যাট লাস্ট শিয়ালদাতে এসে পৌঁছেছি। 10টা 4-এ ট্রেন ধরার কথা ছিল, সেটা আমাদের জন্য লেট হয়ে 11টা 19 হলো। আর 11টা 19-এ একটা ট্রেন ছিল, সেই ট্রেনটার জন্য ওয়েট করতে করতে আলটিমেটলি সেই ট্রেনটা এলো 12টা 4-এ। ভাই এইখানে দিলখুশ কিনেছে, দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো। এখন তো আর খাওয়া হয় না, কিন্তু আগে অনেক খেতাম, আর দিলখুশটা বেশ গরম গরম ছিল। অ্যাট লাস্ট ব্যারাকপুরে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 1:30। জল পেতেও হবে না, তোকে আর জল দেবও না। বল তোর দাবি কি, বল জীবনে। আমার দাবি হচ্ছে আমার কেউ জল দিচ্ছে না। তখন জল খেতে বললাম তো ওকে, আমি তখনই বললাম যে জলটা খাবি, আমি বের করেছিলাম। এখন যাচ্ছি হচ্ছে ফেরিঘাটের দিকে। ফেরিঘাট থেকে আমরা ডিরেক্ট লঞ্চ ধরবো শ্রীরামপুরের, অ্যান্ড শ্রীরামপুর থেকেই ট্রেন করে তারপরে ফিরবো বাড়ি। এই যে দেখো, আগের দিন যখন ব্যারাকপুরে এসেছিলাম না, তখনও এই ফেরিঘাটের দিক দিয়ে যাচ্ছিলাম তোমার লঞ্চ ধরবো বলে, কিন্তু এতটাই ভিড় ছিল। আজকের ভিড়টা কম, তো কখন লঞ্চ আছে সেটা আগে দেখতে হবে, দেখে তারপরে।
যা টিকিটটা কাট, কত আর কখন আছে সেটাও একবার জিজ্ঞেস কর তো। কোথায় দাঁড়িয়ে আছে তুই তাও জিজ্ঞেস কর দেখি এখানে। তো এখানেও নিচ্ছে, তো বললো নাকি এখন লঞ্চ দাঁড়িয়ে আছে, তো দেখি হয়েছে। চল চল তাড়াতাড়ি চ বাবা, এগুলো দিয়ে হাঁটতে জানা আরো ভয় লাগে আমার। কি আজকে যে কি হচ্ছে, রেলের পাটরি তারপরে এইগুলো সব একসাথে। চ চ চ, আমাকে ফেলে দিবি বল। চ চ চ চ চ। এই ছেড়ে দে। শ্রীরামপুরে ঘাট ধরে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগলো না, 5 থেকে 10 মিনিটই লাগলো। আর একটা ভালো বেশ সুন্দর জার্নি এনজয় করলাম। এই দোকানটাতে এসেছি, একটা ছোট্ট দোকান ফ্লেভারজান স্পাইস বলে, এখানে 2টো বিরিয়ানি অর্ডার করেছি, শ্রীরামপুরেই এটা। আর এইটাকে দেখো কেমন ভাবে, ওই দেখো রেখেছে এসে আর শুরু হয়ে গেছে। মানে হ্যাঁ, এতক্ষণ ধরে তাকে তাকে ছিল যে আসবে রাখবে ব্যাস ও শুরু হয়ে যাবে। ফেললি কেন? কেউ লোভ দেয়নি, ফেললি কেন? হ্যাঁ লেগসটা কই আমার? হ্যাঁ অ্যালেক্স, অ্যালেক্স, লিসা, লিসা, ও অ্যালেক্স, টাটা, অ্যালেক্স, লিসা, আসলে না তো? তুমি ওপরে চলে যাচ্ছ? হ্যাঁ অ্যালেক্স, কই অ্যালেক্স কই? লিসা। আর মা এখানে দাঁড়িয়ে শাল নিয়ে। এত ঠান্ডা লাগছে মা, এত ঠান্ডা লাগছে যে আজ শাল জড়িয়েছো। লিসা, অ্যালেক্স কোথায়? লিসা, অ্যালেক্স, ওপরে চলে যাচ্ছ? আমি চলে যাব? ওরে বাবালে, এটাকে দেখো, অ্যালেক্স ওকে করতে দাও। কি আছে? আসো আসো, আয় রুমকি, রুমকি, ও রুমকি, আসো এদিকে আসো। ওরা এসে যারা ইয়ে করে না ওর ঘাড়ের উপর। লিসা, লিসা চুলকোতে বসে গেছে, চুলকনি মেশো। লিসা কই? লিসা কই? অ্যালেক্স, অ্যালেক্স বসি বাবা আমি এখানে। এত এত লাফালে কি করে ভিডিও করব? আয় লিসা, অলি, হ্যাঁ তুই ওইখানে কি খাচ্ছিস রে? দেখেছো এখানে মা ইয়ে খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই লেগস লেগে গেছে, দাঁড়াও।
কি হয়েছে? কি হয়েছে অ্যালেক্স? ও অ্যালেক্স, আমি ছিলাম না, কেমন ছিলে একা একা? ভাল লাগছিল আমি যে ছিলাম না? আমি ছিলাম না তখন তুমি একা একা ভালো ছিলে? হুম, দুষ্টুমি কার সাথে করেছো? কি হলো অ্যালেক্স? একা একা বোর হওনি? দেখি মুখটা দেখি, একা একা বোর হওনি? ও অ্যালেক্স, লিসা, আয় লিসা, আয় তো আয় তো আয় তো। কই লিসা, কই লিসা? খালি মায়ের পেছন পেছন যাবে, মা যেখানে যাবে লিসাও যাবে, কিন্তু অ্যালেক্সটা দেখো। এই তুই চুলকুবি না অ্যালেক্স, চুলকোটে বারণ করলাম না? ওরে বাবা, এ শুয়েই পড়লো, হাঁপিয়ে গেছে রে, হাঁপিয়ে গেছে, তাই না? হাঁপিয়ে গেছে। সো বাড়িতে এলাম, বাড়িতে এসে একটু ওপরে গেলাম। দাঁড়াও, ও দেখো ছোঁচাটা কি করছে, দেখো কি হয়েছে? দেবো না, দেবো না। আর ওইটাকে দেখো পেছনে, পেছনে দেখছো? ও করছে। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ওপরে গেছিলাম, ওপরে গিয়ে তারপর যখন নিচে এলাম এই স্যুপটা দিল হ্যান্ড, তোমরা জাস্ট দেখো। আর এইটার জন্যেই এই যে এই এক ছোঁচা এখানে বসে আছে। কি রে? এই যে এই এক ছোঁচা এখানে চলে এসছে, আর এইটা আর এক ছোঁচা। গুড মর্নিং এভরিওয়ান। সো কালকে রাতে না আমার আর একটুও এনার্জি ছিল না যে ব্লগটাকে এন্ড করব। এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওপরে গেছিলাম, ওপর দিয়ে কথা বললে টোলে এসে তারপরে এখানে এসে কিছু খাইও নি, ইভেন কিছু খেতেও পারিনি। ওই চিকেন স্টু যেটুকু মা করেছিল সেই চিকেন স্টুটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে ব্লগটাকে এন্ড করছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আজকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।